টেস্ট অধিনায়ক বহাল রইলেন নাজমুল হোসেন শান্ত। মাঝে পদত্যাগ আর নানা নাটক, 3 ফরম্যাটে 3 অধিনায়ক তত্ত্বে ফিরছে বাংলাদেশ। আয়ারল্যান্ড সিরিজ দিয়ে 2 বছরের নতুন যাত্রা শুরু হবে নাজমুল হোসেনের। সেবুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। 3 ফরম্যাটে 3 অধিনায়ক তত্ত্বে আবারও ফিরে গেল বাংলাদেশ। সত্য হলো আমিনুল ইসলামের চিন্তা, অব্যাহত নাজমুল হোসেন শান্তর কাঁধে নেতৃত্বের ভার। মাঝে কেটে গেছে 5 মাস, দায়িত্ব ছেড়ে আবারও নতুন করে দায়িত্ব নিতে রাজি হয়েছেন নাজমুল। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টেও ছিলেন অধিনায়ক। এবার আরও পাকাপোক্ত হলো দায়িত্ব। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রের 2 বছরই তার নেতৃত্বে খেলবে বাংলাদেশ। অথচ না জানিয়ে ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেয়ার অভিমানে টেস্ট ক্যাপ্টেন্সিও ছেড়ে দিয়েছিলেন। বিসিবির মিডিয়া রিলিজে দেয়া প্রতিক্রিয়ায় নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, তিনি সম্মানিত এই দায়িত্ব পেয়ে। আমি সত্যিই সম্মানিত বোধ করছি টেস্টে বাংলাদেশের নেতৃত্বের দায়িত্ব পালনে। বিসিবি আমার উপর আস্থা রাখায় কৃতজ্ঞ। আমি আমার সর্বোচ্চ দিয়ে এই দায়িত্ব পালনের চেষ্টা করব। কেন তাকেই আবার টেস্ট অধিনায়কত্ব দেয়া হলো তার ব্যাখ্যা দিয়েছেন বিসিবি সভাপতি। টেস্ট ক্রিকেট সম্পর্কে শান্তর ধারণা স্বচ্ছ। এই ফরম্যাটে তার কমিটমেন্টও প্রশংসনীয়। তার নেতৃত্বে আমরা উন্নতি যেমন দেখেছি, তেমনি বাকিদের মধ্যেও বিশ্বাস তৈরি হয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন চক্রে আমরা আরও সামনে এগিয়ে যেতে পারব। এর আগে নাজমুল শান্তর অধিনায়কত্বে 14 ম্যাচের 4টিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে 9টিতে। আগামী 2 বছর অধিনায়কের চোখে দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ অধ্যায়, যার শুরুটা আয়ারল্যান্ড সিরিজ দিয়ে। ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ আর টি-20 নেতৃত্বে লিটন দাস। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা।